আসসালামু আলাইকুম। শেরপুর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি ভিডিও তৈরি করব আমার খামারের মিশরের ফার্মি মুরগির বাচ্চা নিয়ে। আজকে এগুলোর বয়স হচ্ছে 37 দিন। 90% হচ্ছে এখানে ফিমেল, মেল 90%, 10%-এর কম হবে আরও মেল। আমরা একদিন বয়স থেকে এগুলো বাছাই করে তুলে থাকি খামারে, যেহেতু এগুলো ডিমের জন্য পালন করা হয়। সবাই ফিমেল বাচ্চা খুঁজে, মহিলা বাচ্চা খুঁজে, সেজন্য আমরা প্রথম দিন থেকেই এগুলো বাছাই করে নিয়ে আসি শেডের ভিতরে। আমি সর্বমোট 600 পিস তুলেছিলাম। আমার আজ পর্যন্ত 10-12টার মতো বাচ্চা মারা গেছে। মোটামুটি এবারও লটে তেমন ক্ষয়ক্ষতি হয় নাই, আল্লাহর রহমতে। বিক্রি করার আগ পর্যন্ত আশা করি তেমন সমস্যা হওয়ার কথা না, যেহেতু গাম্বুরুর যে একটা সমস্যা ছিল এটা মোটামুটি কেটে গেছে এবং বয়সও ওভার হয়ে গেছে। কারণ গাম্বুরু সবচেয়ে বেশি অ্যাটাক করে 25 দিন বয়স থেকে 35 দিন 40 দিন বয়স পর্যন্ত। আর 2-3 দিন চলে গেলে আশা করি এগুলোর গাম্বুরুর যে একটা রোগের লক্ষণ এগুলো শেষ হয়ে যাবে। আজকে বয়স 37 দিন। আলহামদুলিল্লাহ এগুলোর বয়স এখন 400 গ্রামের মতো আছে এভারেজ, শুধু ফিমেল। আমি এর আগে অনেক মুরগি পালন করছি, তবে এবার শিডিউলটা একটু পরিবর্তন করেছি মেডিসিন এবং খাদ্যের। মোটামুটি আশা করতেছি এবার ভালো রেজাল্ট পাবো। কারণ আপনারা যারা ফার্মি মুরগি পালন করবেন তারা পর্যাপ্ত পরিমাণ বিটা 1, বিটা 3 যে একটা মেডিসিন আছে, থায়াবিন বলে যেটার নাম, এটা আপনারা ইউজ করবেন। আমি 30 দিন বয়সের মধ্যে প্রায় 3বার বিটা 3 ইউজ করেছি, থায়াবিন যেটা। কারণ ফার্মি মুরগির যদি আপনার শরীর দুর্বলতা থাকে তাহলে মুরগির গ্রোথ নষ্ট হয়ে যায়। আমি এই জিনিসটা বুঝতে পারছি। আপনারা পর্যাপ্ত পরিমাণ থায়াবিন ইউজ করবেন, তাহলে আপনার মুরগির জিঙ্ক, AD3 এই দুইটার কাজ শুধু এক থায়াবিনই করতে পারবে। আর এখন যেহেতু বয়স 37 দিন, পুরোপুরি কালারটা আনার জন্য আমি এগুলোকে জিঙ্ক খাওয়াচ্ছি, আর রাতের বেলা AD3 দিচ্ছি ওজনটা আনার জন্য। এখন খাদ্য খাচ্ছে লেয়ার গ্রোয়ার, এখনও ব্রয়লার গ্রোয়ার দিতেছি। সামনের সপ্তাহ থেকে লেয়ার গ্রোয়ার চালাবো। এগুলো অবশ্যই বিক্রি হয়ে গেছে আমার, 1 সপ্তাহ পর এগুলো আমার পার্টি নিয়ে নেবে। সো এর পরবর্তী লট আছে, আরও ছোটো বাচ্চা আছে। আপনারা যদি 1 মাসের বাচ্চা নিতে চান তাহলে যোগাযোগ করতে পারবেন। সামনের সপ্তাহে আমরা 1 মাসের বাচ্চা দিতে পারবো। লোকেশন হচ্ছে শেরপুর সদর। আমাদের নাম্বার দেওয়া থাকবে, ঠিকানা দেওয়া থাকবে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। সকলকে ধন্যবাদ।